ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে কিন্তু এসছি, তো দেখতে থাকো রেসিপিটা। ভালো লাগলে একটা করে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কিন্তু আমাদের ফেসবুক পেজ, যেখানে আমার প্রতিদিন রেগুলার আপডেট থাকে, সেটা কিন্তু একটু ফলো করে দিও, সাপোর্ট করো, পাশে থাকো। চলো আজকে রেসিপিটা দেখাতে থাকি। তৈরি করব একটা সুন্দর কাতলা মাছের রেসিপি। সেটা হলো, এখানে নিয়ে নিয়েছি কিন্তু সর্ষে, এই হলুদ সর্ষে, কালো সর্ষে একটু কম নিয়েছি। যারা একটু ঝাঁঝ টাঝ বেশি পছন্দ করো তারা কালো সর্ষেটা একটু বেশি করে নিতে পারো। কাঁচা লঙ্কা রয়েছে, আর কিন্তু রয়েছে একটা কাজু বাদাম। এই দিয়ে কিন্তু একটু নুন দিয়ে কিন্তু আমি একটু পেস্ট করে নেব। কাতলা, এই হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটাকে কিন্তু ভেজে নেব। রুই মাছ দিয়েও করতে পারো। এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, আর কিন্তু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। লাল মানে কিন্তু এটা একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিয়েছি। চলো এটাকে এবার ভেজে নিই। মাছ ভাজাটা কিন্তু প্রায় হয়েই গেছে। দেখো মাছ কিন্তু মোটামুটি এরকম করে ভেজে নিতে হবে। হয়ে গেছে একদমই রেডি। চলো এরপরে কী করতে হবে দেখাচ্ছি। তো মাছ ভাজাভাজি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর কিন্তু দেবো একটু কালো জিরে। ওই যেহেতু সর্ষে দিয়েছি, কালো জিরে একটু দিতেই হবে। তো এই হচ্ছে, আমি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নেব। চলো, আর এখানে টমেটো কেটে রেখেছি আমি, আর এই যে পেস্টটা কিন্তু আমার রেডি। এইখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু মিক্সড করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলে। এগুলো ভালো করে নাড়িয়ে নেবো। চলো, ওটাকে আমি এই লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি তেলে কিন্তু। তারপরে এই যে সর্ষে আর কাজু বাদাম লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম, এটাকেও দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নাড়তে হবে, কারণ নাহলে কাজু বাদাম লেগে যাবে। সবারই জানা অ্যাকচুয়ালি, এই হচ্ছে ব্যাপার। তো অনেকে এখানে পেঁয়াজ দেয়, তো আমি পেঁয়াজ দেবো না। রসুনও অনেকে ইউজ করে, তো রসুনও আমি দেবো না। তো আমি এভাবেই করছি। তো চলো দেখাচ্ছি পরেরটা। তো টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে টমেটোগুলো যতক্ষণ অবধি মজে না আসছে ততক্ষণ অবধি এটা একটু এই যে দিয়ে দিলাম। দেখো মজে যাবে আশা করছি। ঢাকা দিয়ে দেবো। চলো চলো, এই দেখো টমেটোগুলো কিন্তু মজে গেছে। ঢাকনাটা আমি খুলে ফেলেছি। এবার একটা একটা করে মাছ আমি এর মধ্যে কিন্তু সাজিয়ে সাজিয়ে প্রত্যেকটা মাছ আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো দেখতে পাচ্ছি কিনা বলবো, এক হাতে ক্যামেরা ধরে যাচ্ছি। দেখো হয়ে গেল। এই হচ্ছে দিয়ে দেব। তোমরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, চ্যানেলটা করে পাশে থেকো। আমাদের বিআর ফ্যামিলি ইউটিউব চ্যানেল, আমাকে যারা ফেসবুকে রোজ দেখো তারা ফলো করে রেখো, কারণ রেগুলার আপডেট আমার ওখানে থাকে। তো চলো, মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। চলো, তো দুটো কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিয়েছি গোটাই। দেখো দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের সর্ষে কাতলা। কাজু বাদাম একটু রয়েছে বলতেই পারো। এখানে কিন্তু কাজু বাদামের সাথে অনেকে চার মগজ, পোস্ত টোস্ত অনেক কিছু দেয়, কিন্তু আমি কিন্তু এগুলো কিছু দেইনি। অ্যাকচুয়ালি চার মগজও আমার বাড়িতে নেই, পোস্ত আছে কিন্তু পোস্ত দিইনি। শুধু কাজু বাদাম দিয়ে করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর পোস্ত তো যে যেরকম বলেই দিলাম। তো চলো, এটা দিয়ে কিন্তু আজকে আমাদের লাঞ্চ হবে, ভাত খাওয়া হবে। ভাতের সাথে দুর্দান্ত লাগে, গরম গরম ভাতের সাথে একদম খেয়ে ফেলো। চলো টাটা, আবার একটা ভিডিও নিয়ে পরে চলে আসবো।